প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উল্টাপাল্টা টিভি সংবাদে আপনাদের স্বাগতম। প্রথম যে নিউজ, আজ পাকিস্তানে হেলিকপ্টারের সঙ্গে একটা মশার দুর্ঘটনা হয়েছে এবং মশাটির কিছুই হয়নি, কিন্তু হেলিকপ্টারের মধ্যে সবাই মৃত্যুবরণ করেছে। এই জন্য 1 মিনিট নীরবতা পালন করব। এগুলো আমি কি করছি? আসলে দেখতে পাচ্ছেন আমি একটা নিউজ স্টুডিওতে, মূলত এই নিউজ স্টুডিও, বিশেষ করে আমাকে অনেকেই কমেন্ট করেন নিউজ স্টুডিও কীভাবে তৈরি করবো, আমার অত বড় টাকা নেই বা ইনভেস্ট করতে কম পারবো, তাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিউজ করে বর্তমান সময় অনেকে ইউটিউবে এবং ফেসবুকে লাখ লাখ ডলার ইনকাম করতেছে, তাদের জন্য স্টুডিওর কিছু লাগবে না। আজকে ছোট্ট একটু সেট আপ বলবো, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা নিউজ নিয়ে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন বা ফেসবুকে ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি। তো এই জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই নিউজ স্টুডিও করতে কিন্তু বেশি কিছু ইনভেস্ট করতে হয় না। A to Z কী কী লাগে, এডিটিং থেকে শুরু করে ইকুইপমেন্ট কী কী লাগে, সব কিছু আপনাদের আজকে দেখাবো। তাহলে চলুন মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে এসে সবার আগে একটা কথা বলবো, যারা বিশেষ করে নিউজ দেখে, নিউজে দেখবেন যে ভোকালটাও অত্যন্ত সুন্দর বা ভয়েস অত্যন্ত সুন্দর। এই জন্য কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো মাইক্রোফোন কোনটি জানেন? এটা হচ্ছে কম বাজেটের মধ্যে বয়া M1 মাইক্রোফোনটি আছে। বয়া M1 মাইক্রোফোনটি কিনবেন, এটা মাত্র 1000 থেকে 1100 টাকার মধ্যে অরিজিনালটা পেয়ে যাবেন। ভয়েস কিন্তু এডিটিং খুব একটা ভালো না, আপনি যদি ভয়েস দিতে পারেন বা সংবাদ পড়তে পারেন, তার জন্য এইটুকুই যথেষ্ট। আপনার বয়া M1 মাইক্রোফোন কিনতে পারেন। এছাড়া আপনার ক্যামেরাতে কোনো ইনভেস্ট করতে পারেন। আপনার সবাই অবশ্যই 100% স্মার্টফোন থাকে, আপনি স্মার্টফোন দিয়েও কিন্তু নিউজ কভার করতে পারেন। এবং নিউজ কভার করতে স্মার্টফোনের সঙ্গে জাস্ট একটা এরকম একটা ক্লাম্প নেবেন, ক্লাম্পটা নিয়ে আপনার স্মার্টফোনের এই যাতে লাগে, আপনারা কিন্তু যে কোনো জায়গায় রেখে আপনার ভিডিও করতে পারবেন, বা আপনি একটা টেবিলের উপর রাখলেন আর একটা টেবিল। আর সেটআপে কী কী লাগে সব কিছু দেখাবো, তাহলে চলুন দেখানো যায়। তো আপনারা যারা নিউজ কভার করবেন বা নিউজ টাইপের চ্যানেল করবেন, তাদের জন্য একটা আইডিয়া দিব। প্রথমে আপনার ক্যামেরা ইউজ করতে পারেন। যখন আমি যে ভিডিওটা দিচ্ছি এই 80D শ্যুট করা, এটা ক্যানোনের 80D মডেল। আর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা এলইডি লাইট, মানে ছোট্ট একটা 300 বাল্বের এলইডি লাইট, যেটার দাম 4000 টাকা। আর ক্যামেরাও ইউজ করতে পারবেন। আপনি যদি ক্যামেরা না থাকে, যদি আপনি ক্যামেরা কেনার অ্যাফোর্ড না করতে পারেন, তাহলে আপনারা স্মার্টফোন দিয়েও করতে পারেন। এর সঙ্গে দেখতে পাচ্ছেন ক্যামেরার সঙ্গে লাগানোই আছে একটা বয়া M1 মাইক্রোফোন। বয়া M1 মাইক্রোফোন এর সঙ্গে দেখতে পাচ্ছেন সামনে একটা স্ক্রিপ্ট, মানে আপনারা যেটা দিয়ে লিখবেন বা যেটা দিয়ে কথা বলবেন, যে সংবাদগুলো পরিবেশন করবেন, সেটার জন্য একটা স্ক্রিপ্ট করবেন, স্ক্রিপ্ট করে রাখবেন সামনে, সেটা দেখে আপনারা নিউজ কভার করতে পারবেন। বয়া M1 মাইক্রোফোন সবচেয়ে বেস্ট হয় কম বাজেটের মধ্যে নিউজ টাইপের যারা চ্যানেল করবে। এছাড়া লাগবে পর্যাপ্ত লাইট, যেমন এখানে আমি 3টা লাইট ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন উপর একটা এলইডি, ক্যামেরার উপর একটা এলইডি, আর একটা বানানো এলইডি। এবং এই 3টা লাইটের জন্য পর্যাপ্ত লাইট হচ্ছে, এবং উপরেও দেখতে পাচ্ছেন উপরেও লাইট আছে 2টা রড বাল্ব। আপনি এগুলো যদি এলইডি লাইট না কেনেন, তাহলে যে এলইডি বাল্বগুলো আছে সুপারস্টার বা অন্যান্য কোম্পানির, সেই লাইটগুলোও কিনতে পারেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে আমি গ্রিন স্ক্রিন হিসেবে ইউজ করতে, টেবিলের উপরেও দেখতে পাচ্ছেন এটা গ্রিন স্ক্রিন। এটা মূলত গ্রিন স্ক্রিন না, এটা একটা সবুজ কালারের কাপড়। আমরা যে কোনো কাপড়ের গজ করে যেখানে কাপড় পাওয়া যায়, সেখান থেকে গ্রিন কালার, মানে এক কালার, একদম সবুজ কালার, যেটা গ্রিন স্ক্রিন হিসেবে ইউজ করতে পারবেন। কম বাজেট, মাত্র 60 টাকা গজের যে পলেস্টার যে কাপড়গুলো আছে, সে কাপড়গুলো নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে পলেস্টার কাপড় দিয়ে আমি দুই পাশে লাগায়, 2টা স্ট্যান্ডে লাগানোর পর দাঁড়া করে রেখেছি। এর সাথে চেয়ারেও দেখতে পাচ্ছেন, চেয়ারেও রেখেছি, যেন গ্রিন স্ক্রিন, মানে ব্যাকগ্রাউন্ডটা যথেষ্ট পরিমাণ ভালোভাবে চেঞ্জ করতে পারি আমরা এডিটিংয়ের মাধ্যমে। আপনি ফোনে যদি ইনশটে বা ক্যাপকাটে বা কাইনমাস্টারও করতে পারেন, আর পিসিতে ফিল্মোরাতেও করতে পারেন। মানে মোট কথা, যেটাতে আপনারা ক্রোমা কি, মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, ক্রোমা কি ইফেক্ট করা যায়, সেখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও করতে পারবেন। আর স্টুডিওটা মূলত এইভাবে আইডিয়া, যে কোনো সংবাদকে আপনি ডিসপ্লেতেও দেখতে পাচ্ছেন। আপনি ডিসপ্লে দেখাবো, দেখেন একটা আপু গ্রিন স্ক্রিনে ভিডিও করতেছে। এই গ্রিন স্ক্রিনের ভিডিওটাই কিন্তু তারা চেঞ্জ করে মূলত পিছনে একটা ইমেজ, মানে সংবাদ স্টুডিওর একটা ইমেজ দিয়ে, সবাই তো সংবাদ স্টুডিওর ইমেজ বা সংবাদ স্টুডিও যে অ্যাফোর্ড করতে পারে না, তারা অবশ্যই এইভাবে রেকর্ড করে বা এইভাবে ভিডিও করে। আপনারা দেখতেই পাচ্ছেন, এইভাবে আপনারা আপনাদের রুমের মধ্যে, মানে যে রুমে ছোট্ট রুম হলেও সুন্দরভাবে আপনারা করতে পারবেন। আর গ্রিন স্ক্রিন কিন্তু কেনার প্রয়োজন নয়। আমি বললাম যে গজ করা হচ্ছে পলেস্টার, যে এক কালার সবুজ বা গ্রিন কালার যে কাপড় আছে, সেই কাপড় দিয়ে আপনি গ্রিন স্ক্রিন লাগাইতে পারেন। আর লাইট দিবেন পর্যাপ্ত, যেন আপনার পারফেক্ট লাইট হয়। যত লাইট পারফেক্ট হবে, তত কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। এবার চলুন এডিটিংয়ে। এখন আপনাদের এডিটিংটা দেখাবো। এডিটিংটা দেখানোর জন্য প্রথমে আমি প্লে স্টোর, মানে ফোনে, আপনার স্মার্টফোনে দেখাবো। যেহেতু স্মার্টফোন দিয়েই আপনারা ভিডিও করতে পারবেন, স্মার্টফোন দিয়েই দেখাবো। তারপর পিসিতেও দেখাবো। প্রথমে স্মার্টফোনে গিয়ে প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ইনশট নামের একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপস, সেটা হচ্ছে ভিডিও এডিটর অ্যাপস। এছাড়া আপনি কাইনমাস্টার, ক্যাপকাট, এই 3টা অ্যাপস দিয়েও করতে পারেন খুব ভালোভাবে। আমি ইনশটে দেখো, প্লে স্টোরে ইনশটে সার্চ দিব। ইনশট লিখে সার্চ করলে দেখবেন প্রথমেই যে অ্যাপসটা আসবে ভিডিও এডিটিংয়ের, এটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলাম। এরপরে নিউজ ব্যাকগ্রাউন্ড, এইচডি যে ব্যাকগ্রাউন্ড, স্টুডিও ব্যাকগ্রাউন্ড, সেটা ডাউনলোড করার জন্য অবশ্যই আরেকটা অ্যাপস আছে, সেটা ডাউনলোড করে নেবেন, ইমেজ ডাউনলোডারও আমি ডাউনলোড করে নিছি। এরপরে আপনারা
অবশ্যই দেখবেন আমি দুইটাই ডাউনলোড করে নিয়েছি, ইমেজ ডাউনলোডার আর ইনশট। প্রথমে ইমেজ ডাউনলোডারে যাব, ইমেজ ডাউনলোডার অ্যাপসটি ওপেন হয়ে গেলে নিউজ স্টুডিও এইচডি নামের একটা আছে, সেটা লিখে সার্চ করব। সার্চ করলে দেখতে পাবেন অনেক স্টুডিওর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, অনেক রকম। যেটা এর মধ্যে আপনার যেটা পছন্দ সেটা আমি, এর মধ্যে একটা পছন্দ সেটা আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর, ডাউনলোড করা খুব সোজা। এরপরে আপনারা যাবেন ইনশটে গিয়ে আপনারা দেখতে পারবেন। এরপর ভিডিও অপশনে যাবেন, ভিডিও অপশনে গিয়ে প্রথমে ফটোসে যাবেন। ফটোসে যে আমি যে স্টুডিওর ব্যাকগ্রাউন্ড, যেটা নিউজ স্টুডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে যেটা ডাউনলোড করলাম সেটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিউজ স্টুডিওর ব্যাকগ্রাউন্ডটা অনেকটা বড় দেখাচ্ছে। এই জন্য উপরে দেখতে পারবেন কাইন্ডলিতে একদম কর্নার যে অপশনটা আছে ক্যানভাস, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর 16:9 মানে ইউটিউবের যে মাপ বা ফুল এইচডির যে মাপ সে অনুযায়ী সে অপশনটা আপনি ক্লিক করে দিয়ে ওকে করে দিবেন। দেখুন পারফেক্টলি বসে গেছে। পারফেক্টলি বসে দেওয়ার পর এখন এই নিউজের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আপনারা ইচ্ছা করলে টেনে নিজের প্রয়োজন মতো যতটুকু আপনার দেওয়া প্রয়োজন, যত বড় ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে প্রয়োজন তত বড় করে নিতে পারেন। একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এরপর আমি যাব আরেকটা ভিডিও নিতে। এই ভিডিও নেওয়ার জন্য অবশ্যই আপনারা পিআইপি অপশনে গিয়ে দেখতে পারবেন আরেকটা অপশন আছে। পিআইপি অপশনে গিয়ে ভিডিও অপশনটা দেখে দেবো। এরপর আমি যে ভিডিওটি শুটিং করেছি বা যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটি আমি ইম্পোর্ট করব। আমি প্রথমে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর এরকম দেখব। এটা এখন টাইনে আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবেন ডিসপ্লে। আমি প্রথমে একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমি দেখব যে এটার তো একটু স্যাচুরেশন, কালার গ্রেডিং এসব করবো। এসব কালার গ্রেডিং করার জন্য অবশ্যই আমি এর উপরে ট্যাপ করে এইদিকে যাব, কালার অপশনে যাব, ফিল্টার অপশনে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে লাইটনেসটা একটু বাড়াবো। এই জন্য লাইটনেসটা ক্লিক দিয়ে 10% একটু বাড়ায় দিলাম। এরপর কন্ট্রাস্টটা একটু বাড়াবো 5% বাড়ালাম। এরপরে আমি আরেকটা শার্পনেসটা একটু বাড়ায় নেব। শার্পনেসটা একটু বাড়ায় নিলাম অ্যারাউন্ড 5%, 10% এরকম। নিজের ভিডিও কোয়ালিটি ফোন দিয়ে যদি করেন ভিডিও তাহলে একটু বেশি বাড়াবে। যেহেতু আমার এই ভিডিওটি একটু ডিএসএলআর ক্যামেরা দিয়ে করা, এই জন্য একটু কমই শার্পনেস দিলাম। এরপর কালার অপশনে যাব। কালার অপশনে গিয়ে দ্বিতীয় অপশন যেটা আছে, দ্বিতীয় অপশনটা বাড়িয়ে একটু 100% করে দিবেন। 100% করে দেওয়ার পর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনারা এরপরে অ্যাডজাস্টমেন্ট, কালার গ্রেডিং সব কিছু হয়ে গেলে অ্যাডজাস্টমেন্ট করে দিবেন। এরপরে এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমি গ্রিন স্ক্রিনে ভিডিওটা করেছি, এই জন্য এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য অবশ্যই আরেকটা অপশন আছে, যেতে পারবেন ক্রোমা অপশনে ক্লিক দিব। ক্রোমা অপশনে ক্লিক দিয়ে ডটে ক্লিক দিয়ে যে পেন ড্রপ একটা টুল আছে, এই টুলে ক্লিক দিয়ে আমি এই গ্রিনে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়নি। এই জন্য স্ট্রেন্থটা একটু বাড়াবেন। স্ট্রেন্থ যতটুকু বাড়াবেন স্ট্রেন্থটা একটু বাড়ায় দিবেন, যেটুকু পারফেক্ট। দেখতে পাচ্ছেন পারফেক্টলি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর সাইডে একটু দেখা যাচ্ছে, এটা আমি ক্রপ অপশনে গিয়ে কাটতে হবে। যেহেতু গ্রিন ব্যাকগ্রাউন্ডের পরেও একটু ভিডিও ছিল, গ্রিন ব্যাকগ্রাউন্ডের পরেও যে ভিডিওটা আছে সেটা এখনও কাটেনি, সেটা কাটবো একটু পরে। আমি যেহেতু গ্রিন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম, এবার ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর ভিডিওর অপশনে ক্লিক দিয়ে আপনারা একদম শেষে যাবেন ক্রপে গিয়ে ইচ্ছা মতো ধরে আপনি গ্রিনটা, মানে গ্রিনের বাইরে দেখবেন একটু ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটা সেটা একটু ক্রপ করে দিব। ক্রপ করে দিয়ে আমি একটু সুন্দরভাবে, যে আপনি স্ক্রিপ্টটা যেন পারফেক্টলি দেখা যায় সেই অনুযায়ী ক্রপ করে দিবেন। ক্রপ করে দেওয়ার পর আমি এখন এটা ধরে যে নিউজ স্টুডিওর যে টেবিলটা আছে সে টেবিলের উপরে সুন্দরভাবে পারফেক্টলি বসায় দিব। ছোট করব, এই তো সুন্দরভাবে, মানে এটা পারফেক্টলি বসানোর চেষ্টা করবেন। যেহেতু দেখতে পাচ্ছেন আমার যে স্ক্রিপ্টের খাতার অংশ আছে বা পেজের অংশ সেটা একটু বাইরে আসছে, এই জন্য অবশ্যই আরেকটু ক্রপ করতে হবে। ক্রপ অপশনে গিয়ে নিচের থেকে একটু ক্রপ করে দিব। হ্যাঁ, পারফেক্ট। এখন মানে পারফেক্ট হবে। পারফেক্ট হয়ে বসে, এই যে একদম পারফেক্টলি বসে গেল। আর যদি আপনি ভিডিও কখনো কাটতে হয় বা করতে হয়, রিপ্লেস করতে হয়, তখন আপনারা অবশ্যই এখানে এই ট্রিম অপশনে গিয়ে আপনার ভিডিও, যেমন আমি ধরেন এই অংশটা বাদ দিব, ভিডিওর এই অংশটা আমার ভুল আসছে, এই অংশটা যে অংশ বাদ দেবে সেই অংশ এই লম্বা দাগ বরাবর নিয়ে এসে আপনার এখানে ট্রিপ করে দিলেই কেটে যাবে। এখন এটা আপনি ট্রিপ করে দিতে মানে নিজের ইচ্ছে মতো ছোটো করে দেবে। যেহেতু আমার এখানে ছোটো করবো আপনাদের দেখাচ্ছি, ওকে করে দেবো। আমার ভিডিওটি কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার পর এখন আমি প্লে করে দেখব। দর্শক আসসালামু আলাইকুম, উল্টাপাল্টা টিভি সংবাদে আপনাদের স্বাগত। প্রথম যে নিউজ, আজ পাকিস্তানে
হেলিকপ্টারের সঙ্গে একটা মশার দুর্ঘটনা হয়েছে এবং মশাটির কিছুই হয়নি, কিন্তু হেলিকপ্টারের মধ্যে সবাই মৃত্যুবরণ করেছে। এই জন্য 1 মিনিট নীরবতা পালন করব। এগুলো আমি কি করছি, আসলে দেখতে পাচ্ছেন আমি একটা নিউজ স্টুডিওতে, মূলত এই নিউজ স্টুডিও বিশেষ করে আমাকে অনেকে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি আমার এই কাজটা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আর মনে হচ্ছে যে আমি একটা স্টুডিওতে বসে এই ভিডিওটা তৈরি করেছি। তা আপনারা এইভাবে আপনার ফোন বা স্মার্টফোন দিয়ে ভিডিও করে বা ভিডিও এডিট করে আপনার নিউজ পোর্টাল করতে পারেন বা নিউজ চ্যানেল খুলতে পারেন ইউটিউবে, এবং আপনারা ফেসবুকে কন্টেন্ট দিয়ে অনেক লাখ লাখ ডলার ইনকাম করতে পারেন।